এভরিওয়ান আসসালামু আলাইকুম। আপনার ফোনটি কি স্লো কাজ করতেছে, হ্যাং করতেছে? এর মূল কারণ হলো আপনার ফোনের স্টোরেজ ফুল। ধরেন আপনার ফোনটা 64 জিবি, কিন্তু আপনার ফোনে তেমন ছবি, ভিডিও, ডকুমেন্টস কিচ্ছু নেই। তারপরে কিন্তু স্টোরেজ ফুল দেখাচ্ছে। এর মূল কারণ হলো আপনি প্রতিদিন যে অ্যাপস গুলা ব্যবহার করেন সেই অ্যাপস গুলাতে কিছু এমবি জমা হয়, আর সেটাই হচ্ছে কিন্তু স্টোরেজ। এরকম প্রতিদিন এমবি জমতে জমতে এক সময় আপনার ফোনের স্টোরেজ কিন্তু সম্পূর্ণ ফুল হয়ে গেছে। এখন আপনি যতই ছবি, ভিডিও, ডকুমেন্টস ডিলিট করেন, আপনার কিন্তু স্টোরেজ খালি হচ্ছে না। তো আপনি কিভাবে খুব সহজে আপনার ফোনের স্টোরেজ খালি করবেন, চলুন আপনাদেরকে দেখাই। তার আগে বলে রাখি, যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি আপনাদের কিন্তু প্রুফস দেখাবো। তো তার জন্য আমি চলে যাচ্ছি আমার ফোনের ফাইলসে। ফাইলসে যাওয়ার পরে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন ক্লিন নামে একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে আমার মোবাইলের মোট স্টোরেজ কিন্তু 128 জিবি। তার মধ্যে দেখতে পাচ্ছেন 57.20 জিবি কিন্তু আমার স্টোরেজ দখল করা রয়েছে। তো আমি কিন্তু এই স্টোরেজটা কমাবো। তো তার আগে আমরা একটু দেখে নিই, আমরা যদি এখানে ক্লিক করি, করার পরে এখানে কিন্তু আমার ভিডিওতে মাত্র 6 জিবি, ইমেজে মাত্র 2 জিবি, অ্যাপসে 22 জিবি, এবং কি এই স্টোরেজ গুলো রয়েছে। বাকি কিন্তু স্টোরেজ গুলো আমার যে অবাঞ্ছিত অ্যাপস ইউজ করার কারণে যে স্টোরেজ গুলো জমা রয়েছে, বাকিগুলাতে কিন্তু দখল করে রেখেছে। তো আমরা কিভাবে কমাবো? তো আপনারা চলে আসবেন আপনার মোবাইল স্ক্রিনে। স্ক্রিনে আসার পরে আপনি যে অ্যাপসের স্টোরেজ কমাতে চান, আপনার সেই অ্যাপসের উপরে একটু ট্যাপ করে ধরে রাখবেন। ধরেন আমি ফেসবুকের স্টোরেজ কমাবো, আমি ফেসবুকের উপরে একটু ট্যাপ করে ধরে রাখলাম। রাখার পর উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফরমেশন, আপনারা এখানে ক্লিক করে দিবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ এন্ড কার্চাস। তো আপনারা কি করবেন, এখানে ক্লিক করে দিবেন। করার পরে নিচে দেখেন টোটাল স্টোরেজ আপনার 2.19 জিবি কিন্তু স্টোরেজ এই ফেসবুক দখল করে রেখেছে। আপনারা যদি উপরে দেখেন তাহলে ফেসবুক সাইজ অর্থাৎ ফেসবুক ইনস্টল করলে আপনার মাত্র 500 এমবি দখল করবে। আপনি প্রতিনিয়ত ব্যবহারের পরে কিন্তু আপনার এই যে 2.19 জিবি কিন্তু স্টোরেজ এই ফেসবুক দখল করে রেখেছে। এখন উপরে দেখেন লেখা আছে একপাশে ক্লিয়ার স্টোরেজ। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাপটার যত অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়ে যাবে, এবং কি আপনার ফেসবুক অ্যাপটা নতুন করে ইনস্টল করলে যেরকম হয় সেরকমই থাকবে, তত এমবি থাকবে। নতুন করে আপনি দেখা যায় একদম নতুন হয়ে যাবে, ফেসবুক অ্যাপটা মাত্র ডাউনলোড করেছেন এরকম হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু আপনি ফেসবুক অ্যাপটাকে লগ ইন করে নিতে হবে। তাছাড়া এ পাশে দেখতে পাচ্ছেন ক্লিয়ার কার্সাস, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার কিছু অবাঞ্ছিত স্টোরেজ এখান থেকে জমা হয়ে যাবে। যেমন এই যে কার্সাস, এখানে যে স্টোরেজটা ছিল সেটা কিন্তু দেখতে পাচ্ছেন কেটে গেছে। আর আপনি যদি ক্লিয়ার স্টোরেজ এখানে ক্লিক করে আপনার ডিলিটে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাপের অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়ে যাবে, একদম নতুন ইনস্টল করলে ফেসবুক অ্যাপটা যেরকম থাকতো সেরকম হয়ে যাবে। তো আমি এই মুহূর্তে সেটা দেখাচ্ছি না। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ফেসবুকের অনেক স্টোরেজ কমে গেছে, এখন দেখতে পাচ্ছেন 1.41 কিন্তু স্টোরেজ রয়েছে। আমি যদি এখান থেকে একটু বের হয়ে যাই, যাওয়ার ফলে ধরেন আমি ইউটিউবের স্টোরেজটা কমাবো, তো আমি ইউটিউবের উপরে একটু ট্যাপ করে ধরে রাখলাম। ট্যাপ করে ধরে রাখার পরে অ্যাপ ইনফরমেশন এখানে ক্লিক করে দিলাম। করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ এন্ড কার্সাস। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন টোটাল স্টোরেজ 2.49, কিন্তু তারা 2 জিবির উপরে কিন্তু তারা স্টোরেজ দখল করে রেখেছে। এখন আপনার এই অ্যাপসটার, এই ইউটিউব অ্যাপসটা আপনি ইনস্টল করলে মাত্র 174 এমবি আপনার স্টোরেজ দখল করবে। বাকি স্টোরেজ গুলো কিন্তু আপনি প্রতিনিয়ত ব্যবহার করে জমা হয়েছে। তো আপনি যদি ক্লিয়ার স্টোরেজ এখানে ক্লিক করে ডিলিটে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার ইউটিউব অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। নতুন করে কিন্তু আপনাকে সেটাকে লগ ইন করে নিতে হবে, অর্থাৎ আপনি নতুন একটা ইউটিউব অ্যাপ ডাউনলোড করলে, ইনস্টল করলে যেরকম থাকতো ওইরকম দেখাবে। আর আপনি যদি এই যে ক্লিয়ার কার্সাস এটাতে ক্লিক করেন, তো ক্লিয়ার কার্সাসে এখানে 410 এমবি রয়েছে। আমি যদি এখানে ক্লিক করি, করার পরে দেখতে পাচ্ছেন কার্সাস একদম 0 এমবি হয়ে গেছে, অর্থাৎ কিছু অবাঞ্ছিত স্টোরেজ কিন্তু তারা রিমুভ করে দিয়েছে। এখন যদি আমি আবার টিকটক অ্যাপে প্রবেশ করি, আমি টিকটকের এখানে ধরে রাখলাম। ধরে রাখার পরে অ্যাপ ইনফরমেশন এখানে ক্লিক করে দিই। করার পরে এখানে দেখতে পাচ্ছেন তারা টোটাল স্টোরেজ 2.49, অর্থাৎ 2 জিবির উপরে কিন্তু তারা স্টোরেজ দখল করে রেখেছে। এখন এই অ্যাপসটার সাইজ হচ্ছে যে অর্থাৎ 1 জিবিও না, 9.5 জিবি কিন্তু এই অ্যাপসটা ইনস্টল করলে আপনার স্টোরেজ খরচ হবে। কিন্তু বাকি স্টোরেজ গুলো আপনি প্রতিনিয়ত যে ব্যবহার করেছেন তার ফলে কিন্তু আপনার স্টোরেজটা ফুল হয়ে গেছে। সেম ভাবে যদি আপনি ক্লিয়ার স্টোরেজে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার টিকটক অ্যাপটা ডিলিট হয়ে যাবে, অর্থাৎ অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। নতুন করে অ্যাকাউন্ট টিকটক অ্যাপটা ডাউনলোড করলে যেরকম থাকতো ওইরকম দেখাবে। আর ক্লিয়ার কাজটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 299 এমবি দেখাচ্ছে। আপনার কিন্তু এই 299 এমবি কিন্তু তারা এই অবাঞ্ছিত স্টোরেজটা কিন্তু তারা রিমুভ করে দিবে।
তো আপনার কিন্তু যতগুলো অ্যাপস রয়েছে এভাবে যদি আপনি স্টোরেজ গুলা কমিয়ে দেন তাহলে কিন্তু আপনার স্টোরেজটা অনেক কমে যাবে। তাছাড়া আমি যদি ধরেন একটা অ্যাকাউন্ট ছাড়া আপনার স্টোরেজ কমিয়ে দেখাই, যেমন ক্লক। তো আমি যদি এখানে ক্লিক করি, করার পরে অ্যাপ ইনফরমেশন এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু টোটাল স্টোরেজ হচ্ছে 23.72 MB, অর্থাৎ আমার এই ক্লক অ্যাপটা তেমন ব্যবহার করা হয় নাই বিধায় কিন্তু আমার স্টোরেজ তেমন জমা হয় নাই। এখন যদি আমি ক্লিয়ার স্টোরেজ এখানে ক্লিক করে ডিলিট করে দেই, এটা কোনো সমস্যা হবে না, কারণ এটার কোনো অ্যাকাউন্ট থাকে না। আমি যদি এখন এটার মধ্যে প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছেন কিন্তু নতুনের মতন একদম চলে আসছে। তো আপনার যে অ্যাপস গুলোতে অ্যাকাউন্ট রয়েছে, আপনি যদি সেই অ্যাপস গুলো ক্লিয়ার স্টোরেজ ক্লিক করেন তাহলে কিন্তু নতুন করে লগ ইন করে নিতে হবে। আর সেই অ্যাপসটা কিন্তু একদম নতুন ইনস্টল করলে যেরকম রিপ্লেস থাকে সেরকম হয়ে যাবে। আর যদি ক্লিয়ার কার্সারে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার কিছু অবাঞ্ছিত স্টোরেজ কমে যাবে। আশা করি বুঝাতে পেরেছি। তো আমরা কিন্তু এখন স্টোরেজ গুলো কমালাম। তো আমরা যে স্টোরেজ গুলো কমেছি সেটা আপনাদেরকে একটু প্রমাণ দিই। তো তার জন্য আমি কিন্তু আবারও চলে যাচ্ছি আমার ফাইলসে। ফাইলসে যাওয়ার পর আবার থ্রি ডট মেনুতে ক্লিক করে দিচ্ছি। করার পরে এখন আমি প্লেনে ক্লিক করে দিচ্ছি। করার পরে এখন দেখতে পাচ্ছেন কিন্তু 55.27 GB স্টোরেজ রয়েছে। অর্থাৎ আমার কিন্তু 2 GB স্টোরেজ আমি কমিয়ে ফেলেছি। আমার 57.2 GB স্টোরেজ ছিল, সেই জায়গা থেকে আমি 55.27 GB স্টোরেজ রয়েছে। এখন যদি আমি প্রত্যেকটা অ্যাপস থেকে এভাবে স্টোরেজ কমাই অথবা ক্লিয়ার স্টোরেজ করি তাহলে কিন্তু আমার প্রচুর পরিমাণে কিন্তু জায়গা খালি হয়ে যাবে। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো এভরিওয়ান, ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে, আপনার বিন্দু পরিমাণ উপকার এসে থাকে, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন। এবং কি ভিডিওটি আপনার কেমন লাগেছে সেটাও জানিয়ে দিবেন। আমরা হাজির হব নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ওই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।